হ্যাঁ পানির তলে গেছি অনুদান দেব নাইলে কৃষক মারা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজকে মনে করেন যে পাট কাটা হচ্ছে আর কি আমাদের এলাকায়, মানে পাট কাটা শুরু আর কি। তো আমাদের এলাকায় বর্তমানে আর কি পাট তেমন চাষ করা হয় না আগের মতো। তো এখানে এক বড় ভাই আর কি পাট লাগাইছে, মানে মরিচের চাষ ভালো না হয় আর কি, সেই জমিতে মরিচ তুলে আবার সাথে সাথে পাট ফেলাই দিছে ওই সময়। তো এই বর্তমান পাট হয়ে আসছে এখন। তো জমিতে পানি বেঁধে আছে আর কি, 1 হাঁটু পানি, 1 থেকে 1.5 ফিট 2 ফিট পানি হবে আর কি। তো বর্তমান তারা আর কি পাট কেটে ফেলতেছে। তো এই যে দেখেন পাটের বোঝাগুলো কীভাবে দাঁড় করে রাখছে। তো এটি গ্রামের দৃশ্য, এগুলো কিন্তু পাট কাটার দৃশ্য অনেক সুন্দর লাগে। তো কিন্তু পাট কিন্তু মূলত পানিতেই কাটা হয় এবং পানির মধ্যেই সব কিছু পাটের কাজ শেষ করতে হয়, শুধু পাট শুকানোর জন্য রোদ প্রয়োজন হয়। তো দেখেন পাট কীভাবে কাটতে হচ্ছে, এই যে দেখেন পানির নিচে মানে কাছি ঢুকিয়ে পানির নিচ থেকে কেটে নেওয়া হচ্ছে, মানে দেখা যাচ্ছে না কোথায়, মানে পাটের গোড়া যে কত দূর পর্যন্ত আছে সেটা বোঝা যাচ্ছে না। তো পাটের গোড়াগুলোতে একটু মানে শিকড় গজাইছে, মানে পানির নিচে যেটুকু ছিল সেটুকুতে শিকড় হয়ে গেছে। তো দেখেন কীভাবে কাটতেছে। তো কাটার পরে এই যে আগালটুকু আছে মানে পাতায় ভরা, সেটাকে কিন্তু কেটে ফেলবে, কারণ পাতার কোনো প্রয়োজন হয় না। আর আগালে পাতাগুলো এগুলো কিন্তু পানিতে যায়, মানে পাট কিন্তু পানিতে জাগাতে হয়। তো সেখানে কিন্তু পাতা পচে যাবে, পচে যাওয়ার পর দেখবেন যে অন্যরকম একটা মানে তাড়াতাড়ি পাকতে চায় না আর কি পাতা বেশি থাকলে। তো পাতাগুলো একটু সাইড দিয়ে কেটে ফেলতেছে, দেখেন কীভাবে, মানে সাইড দিয়ে একদম ঝরাই ফেলবে। তো সেভাবে ঝরানো হচ্ছে না, এগুলো মূলত কিছুক্ষণ পর মানে ছাগল টাগল গরুকে দিবে খাওয়ানোর জন্য। তাই মানে ছাগল গরু এগুলো কি সুন্দরভাবে খেয়ে ফেলবে, দেখবেন যে পরিষ্কার করে ফেলছে। পাতাগুলো কিন্তু ছাগল গরু খুব প্রিয়, ছাগল গরু খুব খায় এগুলো পাতা, মানে পাটের পাতা। তো এই জায়গায় পাটের মানে একটা মুঠা আবার এখানে বোঝা করা হচ্ছে, সবগুলো মিলে একখানে একটা বোঝা বাঁধা হবে। এই যে দেখেন কীভাবে বোঝাটা বাড়তেছে। এগুলো কাজে কিন্তু প্রচুর কষ্ট, মানে দেখতে যেমন ভালো লাগে তেমন কাজে কষ্ট আছে, প্রচুর কষ্ট। তো এই সব কাজ কিন্তু সবাই পারে না। তো দেখেন কত বড় একটা পানির নিচে, মানে এই পানির নিচ থেকে পাট কীভাবে কাটতে, মানে পানির নিচে কাশি ঢুকে কষ্ট হয়ে কাটে, তারপর বোঝা বেঁধে এইভাবে বোঝা বাঁধতে হবে। সবগুলো বোঝাই যে দেখেন তার হয়ে আছে, সবগুলো এইভাবে বাঁধতে হবে। বাঁধার পর আবার সব যখন কাটা হবে তারপর সব একখানে করা হবে। তারপর জাগ বেঁধে দেখবেন যে তারপর কিছুদিন পর পাট কেলানো শুরু হবে। তো এই হচ্ছে পাট কাটার অবস্থা। এই যে বড় ভাই এদিকে পাট কাটতেছে, মানে বড় ভাই বলতেছে এখন আমাদের খুব কষ্ট হচ্ছে, সরকারকে বলতে হবে যে অনুদান দরকার, কৃষক না হলে বাঁচবে না, অবস্থা খুব খারাপ। এই যে দেখেন কতটা পানি, তার নিচ থেকে এটা যেটা হাতে আছে এটা কিন্তু মানে হাসুয়া বা কী যে হাসুয়া বলে আর কি, সেটা দিয়ে পাট কাটতে হয় অনেক সুন্দরভাবে। যে দেখেন পাটের কিন্তু গোড়া নিয়ে, এই যে গোড়ায় সাদা সাদা অংশটা, এগুলো কিন্তু শিকড় বাইর হয়েছে, মানে পানি পর্যন্ত যতটুকু পানি ততটুকু পর্যন্ত শিকড় বাইর হয়ে গেছে। দেখেন একদম ভরপুর, মানে নিচ থেকে কীভাবে কাটতেছে, এই টেকনিক ছাড়া এগুলো হবে না, সবাই কিন্তু পাট কাটতে পারে না। মানে সেইভাবে মানে একটু এদিক ওদিক হলে দেখবেন যে পাটা কাটা যাবে, মানে একটু টানের ব্যতিক্রম হলেই বুঝবেন যে কাটা গেছে। আর পাটের যে মুড়াগুলো আছে সেগুলো কিন্তু পায়ে ফোড়া যাইতে পারে, মানে সিস্টেম মতো পাও ফেলতে হবে। তাছাড়া এখানে পানি বেশি থাকায় কিন্তু দেখা যাচ্ছে না যে কোথায় পাটের মুড়া আছে বা কোথায় নাই, সেটুকু বোঝা যাচ্ছে না। আর কাঁচি কিন্তু সেইভাবে চালাতে হচ্ছে, মানে আইডিয়া করে কোথায় মুড়ে আছে সেই আইডিয়া অনুযায়ী মানে কাঁচিটা টানতে হচ্ছে, না হলে তো কোথাকার কাছে কোথায় গিয়ে লাগবে ঠিক নেই, মানে পাটা কাটা যায় মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এগুলো কিন্তু যারা মানে কাটে তারাই বুঝবে, সবার দ্বারাই কিন্তু এই কাজ সম্ভব না। মূলত এই পাটের যে আছে, পাটের পাতাটুকুও কিন্তু গরু ছাগলের খুব প্রিয়, আগেই বলছি। তো এই যে দেখেন এই বোঝাটা এখন ফেলে দিবে কিছুক্ষণ, মানে এখন ছাগল খাবে আর কি, ছাগলের জন্য পাটের পাতা খুব প্রিয় ছাগলের। তো এই যে দেখেন এখন ছাগল লাগাই দেওয়া হবে, ছাগল খাচ্ছে, এই যে দেখেন খুব মজা করে ছাগলগুলো খাচ্ছে। তো ভিউয়ার্স, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। তো এই যে পাটের গাছের গোড়াগুলোতে মানে সাদা সাদা এই যে অংশটুকু, এগুলো কিন্তু শিকড় বার হয়েছে, যত রাখবে তত এখন শিকড় বেশি হবে।
তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।